গত 10 বছর ধরেন কিংবা 20 বছর বাংলাদেশে যে এলপিজির ব্যবহার হচ্ছে, কোনো সময় কিন্তু এখানে স্বল্পতা হয়নি, সাপ্লাই চেইন ব্রেক করেনি, সাপ্লাই চেইন ওয়াজ অ্যাবসোলুটলি পারফেক্টলি ফাইন। এখন হঠাৎ করে এইবার প্রথমবারের মতন এলপিজি সরবরাহ স্বল্পতা হয়েছে। স্বল্পতা হওয়ার জন্য কতগুলা কারণ আছে, আমি আপনাকে অন্তত 3টা কারণ বলতে পারি। কারণ নাম্বার 1 হচ্ছে জাহাজের অ্যাভেলেবিলিটিটা। যারা ট্রেডার, এলপিজি আন্তর্জাতিক বাজারে যারা ট্রেড করে, এরা এই জাহাজগুলাকে ম্যানেজ করে কিংবা চার্টার করে। তো এই জাহাজগুলা রিসেন্টলি ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্স এই জাহাজগুলোকে স্যাংশন, কিছু কিছু জাহাজকে স্যাংশন দিয়েছে, যারা বাংলাদেশেও আসতো, পৃথিবীর অন্যান্য দেশেও যেত। তো এই জাহাজগুলো স্যাংশন হওয়াতে কিন্তু এলসি থাকার পরেও, অর্ডার থাকার পরেও, টার্ম কিংবা স্পট কেনার পরেও এই 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 জাহাজগুলো আসতে পারেনি বাংলাদেশে। না আসাতে এই সাপ্লাই চেনে ব্রেকটা হয়েছে এবং এইখানে আমাদের দেশে আমরা এলপিজি সরবরাহ কম পেয়েছি। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে এই শীতের সময় এলপিজি চাহিদা ইউরোপ এবং অন্যান্য দেশে বেড়ে যায়, ফলে এলপিজি সরবরাহ ওদিকেও বেশি হয়ে গেছে। আরেকটা সমস্যা হয়েছে যে রিসেন্টলি ধরেন কুয়েতে একটা রিফাইনারিতে আগুন ধরেছে, আরও কিছু যারা রিফাইনারি, এটা রিফাইনারি বাই প্রোডাক্ট, এই রিফাইনারিগুলোতে মেইনটেনেন্সের কাজে গেছে। ফলে এই 3টা কারণ, ওভারঅল কারণ মিলে বাংলাদেশে কিন্তু সরবরাহ বিঘ্নিত ঘটেছে, সরবরাহ বন্ধ হয়ে যায় নাই। ধরেন একটা বাজারে 1,43,000 থেকে 1,50,000 টনের চাহিদা আছে। তো এই শীতের সময় চাহিদাও বেড়ে গেছে, কারণ শীত পড়েছে, মানুষ এলপিজির ব্যবহার বাড়িয়ে দিয়েছে। শীতের একটা কারণ। 2 নম্বর, এখন সামনে ইলেকশন, ইলেকশনের সময় তো মানুষ চা নাস্তা এগুলো বেশি চলে, ফলে এই এলপিজির ব্যবহার বেড়ে গেছে। তৃতীয়ত হচ্ছে উত্তরবঙ্গে কিংবা পশ্চিমের এলাকাগুলোতে শীত প্রচণ্ড পড়াতে মানুষ আর ওই খড়ির চুলা জ্বালাচ্ছে না, না জ্বালিয়ে তারা এলপিজি ব্যবহার করছে। এটার জন্য চাহিদা বেড়ে গেছে। এই চাহিদা বেড়ে যাওয়াতে আমাদের জন্য আমরা সরবরাহ কমিয়ে ফেলেছি, চাহিদা বেড়ে গেছে। এই গ্যাপটাই হচ্ছে আমাদেরকে এখন এই এলপিজির উপরে যে হাহাকার এসছে, এটাই হচ্ছে একটার সাথে আরেকটা মোটা দাগে এগুলা কারণ। তবে এই এই জিনিসটা আপনার থাকবে না, আমার ধারণা এলপিজি আসা শুরু হয়ে গেছে। এর ভিতরে আমি আমার এক পরিচিত লোকের সাথে কথা বলেছি, ওনার 10,000 টন গত বৃহস্পতিবার দিন এসছে। আপনার এর মধ্যে আমরা বিইআরসি ওনাদেরকে অবগত করেছি যে এলপিজি আসছে, আমরা জ্বালানি মন্ত্রণালয়কে অবগত করেছি যে এলপিজি আসছে। আর ভালো খবর হচ্ছে যে সরকার প্রথমবারের মতন এলপিজি সেক্টরকে প্রায়োরিটাইজ করেছে। এলপিজি সেক্টরের যে চ্যালেঞ্জগুলো আছে ওটাকে অ্যাড্রেস করার জন্য কাজ করছে। প্রথমত সরকার এনবিআরকে বলেছে চিঠি দিয়ে যে এখানে ট্যাক্স কমানোর জন্য, কিন্তু এনবিআর যেভাবে ট্যাক্স ক্যালকুলেট করেছে আর লোয়াব যেভাবে এই ট্যাক্সটাকে ক্যালকুলেট করেছে ভ্যাট সহ, এই ক্যালকুলেশনের ভিতরে একটা মিস ইন্টারপ্রিটেশনস হয়েছে, যেটা থেকে আমরা আবার চিঠি দিয়েছি যাতে আমাদের অঙ্কটা ওনারা দেখে নেন এবং এক্স্যাক্ট ইয়াটা ব্যবহার করেন। প্রায় 20টা কোম্পানির মতন কোম্পানি আছে যারা ইম্পোর্ট করতে পারছে না। ইম্পোর্ট না করার পেছনে তাদের অনেকগুলো রিজন আছে। ধরেন কেউ কেউ পলিটিক্যালি মোটিভেটেড প্রজেক্ট কোম্পানি ছিল, কেউ কেউ হয়তো পলিটিক্যালি ইনভলভড কোম্পানি ছিল, কিংবা বাংলাদেশ ব্যাংকের ডিফল্টে পড়ে গেছে, কিংবা গ্রুপ বিএলে পড়েছে। এই কিছু না কিছু কারণ ছিল যার জন্য তারা মানে ইম্পোর্ট করতে পারছে না। কিন্তু তাদের কাছে কি আছে? তাদের কাছে হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট প্রজেক্ট আছে, হাজার হাজার লক্ষ লক্ষ সিলিন্ডার আছে। এই সুযোগটা করে দিতে হবে। এই সুযোগটা দিলে এই যে ব্যাংকের লায়াবিলিটিস যেগুলো আছে, এই লায়াবিলিটিসটা এই ব্যাংকগুলা পাবে। এই ব্যাংকগুলোকে এই কোম্পানিগুলো মানে ডেট সার্ভিস করতে পারবে।
এই ডেট সার্ভিস করার জন্য বাংলাদেশ ব্যাংক একটু এগিয়ে আসতে হবে। ওয়ার্কিং ক্যাপিটাল নতুন করে দিলেও দিয়ে এটা যদি বাংলাদেশ ব্যাংক কোনো না কোনোভাবে সার্কুলার দিয়ে সব ব্যাংকগুলোকে ইনস্ট্রাকশন দেয় যে এলসিটাকে প্রায়োরিটাইজ করতে হবে, গ্রুপ বিএল কিংবা অন্যান্য জিনিসকে আমরা এফেক্টিভ করতে চাচ্ছি না। এই সামনে রোজা আছে, সামনে ইলেকশন আছে, প্রত্যেকটা জায়গায়। তারপর আপনার সামার টাইমে আপনার একটা বিদ্যুতের বড় শর্টেজ হয়, মানে কৃষি মৌসুম যেটা আমরা বলি ইরিগেশনের জন্য। এই সময় কিন্তু একটা বড় এলপিজি শর্টেজ দেখা দিতে পারে। ফলে প্রত্যেকটা জায়গায় সিকিউরিটি এনশিওর করার জন্য বাংলাদেশ ব্যাংক সবগুলা বাংলাদেশের শিডিউল ব্যাংকে যদি একটা ইনস্ট্রাকশন দেয় যে এলসিগুলোকে যদি প্রায়োরিটাইজ করা যায়, গ্রিন ফাইন্যান্সিং যদি এন্ডোর্স করা যায়, তাহলে কিন্তু এলপিজি স্বল্পতা থাকবে না। এবং সামনে কিন্তু আমাদের ন্যাচারাল গ্যাস সাপ্লাইয়ে কিন্তু শর্টেজ হওয়ার সম্ভাবনা আছে। তখন এই এলপিজি দিয়ে এই এই যারা উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিল্পে রপ্তানিযোগ্য গার্মেন্টস আছে, যারা প্রসেস ইন্ডাস্ট্রিজ আছে, এইসব জায়গায় কিন্তু এই এলপিজি দিয়ে খুব সহজে আমাদের রপ্তানিটাকে ধরে রাখতে পারবো। প্রত্যেকটা দেশে ডিরেক্টলি হোক, ইনডিরেক্টলি হোক, রেশনিংয়ের মাধ্যমে হোক, সাবসিডি দেওয়া হয়। কারণ এই জ্বালানিটা হচ্ছে একটা গ্রিন এনার্জি। প্রত্যেকটা মানুষ যাতে এই এনার্জির ভাগিদার হয়। একই দেশে শহরে একরকম গ্যাসের দাম, আবার গ্রামে মাথা পিছু গ্যাসের দাম আরও ডাবল পড়ছে খরচ। এই বৈষম্যটা যাতে না থাকে, এর জন্য ট্যাক্সটা যাতে রিলিফড হয়। 2 নম্বর হচ্ছে বাংলাদেশ ব্যাংক যদি গ্রিন এনার্জি হিসাবে বাংলাদেশকে এই স্বীকৃতিটা দেয়, তাহলে গ্রিন ফাইন্যান্সিং এবং এটার সাপ্লাই চেনটা আরও ভালো হবে, স্টেবল হবে। আগামীতে আপনি যদি দেখেন বাংলাদেশে আমাদের ওভারঅল সিচুয়েশনে আমাদের ন্যাচারাল গ্যাসের ডিমান্ড হচ্ছে প্রায় 4000 MMCFD থেকে 4200 MMCFD। আমরা পাচ্ছি কত? আমরা ওভারঅল পাচ্ছি এই 2600 থেকে 2800 MMCFD গ্যাস। ফলে এখানে 1200 MMCFD গ্যাসের মতন শর্টেজ আছে। এর ভিতরে আমরা এলএনজিটা গত বছর আমরা 104 কার্গো এলএনজি এনেছি। এই যে এই এলএনজির উপর ডিপেন্ডেন্সি, আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, যেটা আজকে কম, 9, 10, 11, $12 ধরেন এলএনজির দাম। এই যে 1100 থেকে 1200 MMCFD গ্যাস আমরা এলএনজি দিয়ে সরবরাহ করে আমরা আমাদের জ্বালানি মানে নিরাপত্তা অ্যাড্রেস করছি। এটা একটা ঝুঁকিপূর্ণ অ্যাড্রেস। ফলে এটাকে ডাইভার্ট করতে হবে এবং এলপিজির উপরে এটা নির্ভরশীলতা বাড়াতে হবে, যেটা বাংলাদেশ ব্যাংকে একটা এলপিজির এলসি করার জন্য যে জায়গাটা অ্যাড্রেস করা দরকার, যে খুব সহজে যারা 28টা লাইসেন্সই আছে এরা যাতে এই 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 এলসিগুলো করতে পারে। এই এলসিগুলো যদি হয়, তাহলে কিন্তু আজকের যে বাংলাদেশে এই 1,50,000 টন এলপিজি আসছে, আগামী দিনে যদি 3 লক্ষ টন এলপিজি আসে, তাহলে এই এলপিজিটা খুব সহজে সরকারকে সাবসিডাইজ করতে হচ্ছে না, সরকার কোনো ভর্তুকি দিতে হচ্ছে না, যেটা এলএনজির বেলায় করতে হচ্ছে। তাহলে সরকারের আরেকটা অল্টারনেটিভ এনার্জি সিকিউরিটি এনশিওর্ড হলো, যেটা এলপিজির মাধ্যমে, এবং যেটা আগামীতে ভবিষ্যতে যে শিল্পায়নে অন্যান্য অঞ্চলে, সেটা দক্ষিণ অঞ্চল বলেন, উত্তরাঞ্চলই বলেন, এইসব জায়গায় শিল্পের ক্রমান্বয়ে বিকাশ করবে। সরকারকে ওয়ার্কিং ক্যাপিটাল লোনের জন্য রিকমেন্ড করতে হবে, স্পেশালি এই জ্বালানি খাতে। যদি ওয়ার্কিং ক্যাপিটাল লোন সরকার সহজ শর্তে দেয়, বাংলাদেশ ব্যাংক যদি এটাকে যদি কন্ট্রোল করে, তাহলে কিন্তু এলপিজির অ্যাভেলেবিলিটিটা বাড়বে। বাংলাদেশ ব্যাংক অত্যন্ত পজিটিভলি কাজ করাতে কিন্তু এই যে ডলারের স্বল্পতা ছিল, বাজারে ডলার ছিল না, উচ্চ দামে ডলার কিনতে হতো, এখান থেকে অনেকটা বেরিয়ে আসা গেছে। এখন সামনে
কি হবে? সামনে এনার্জি সিকিউরিটিজের জন্য বাংলাদেশকে ব্যাংকে এই এলপিজিকে গ্রিন ফাইন্যান্সিংয়ের আন্ডারে নিয়ে আসতে হবে।